প্রশাসনিক প্রশিক্ষণ কর্মশালায় মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হলো মুখ্যমন্ত্রীকে। নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ সংস্থার কর্মশালা, মূলত প্রশাসনিক বিষয় প্রশিক্ষণ। এই কর্মশালায় একাধিক দপ্তরের মন্ত্রীরাও রয়েছেন। এক মাস ব্যাপী প্রশিক্ষণ শিবির, জেলায় জেলায় যে ছবি দেখছেন। প্রশাসনিক প্রশিক্ষণ কর্মশালায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রশিক্ষণ কর্মশালায় মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হলো মুখ্যমন্ত্রীকে। নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ সংস্থার কর্মশালা, মূলত প্রশাসনিক বিষয়ে প্রশিক্ষণ এই কর্মশালায়। এবং এই কর্মশালায় রয়েছেন একাধিক মন্ত্রীরাও। আবারও জানিয়ে রাখবো, পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক প্রশিক্ষণ কর্মশালায়। মুখ্যমন্ত্রী কর্মশালায় একাধিক দপ্তরের মন্ত্রীরাও রয়েছেন উপস্থিত। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি এবং এই মুহূর্তে সরাসরি রয়েছে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, প্রশাসনিক প্রশিক্ষণ কর্মশালায় মুখ্যমন্ত্রী, কি ছবি উঠে আসছে? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রশাসনিক প্রশিক্ষণ যে কর্মশালা, সেই কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং যেটা এখনো পর্যন্ত খবর, এই প্রশিক্ষণ যে কর্মশালা চলছে সেখানে উপস্থিত হয়েছেন একাধিক বিধায়ক এবং শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার একাধিক দপ্তরের পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। মূলত যে বিষয়টাকে কেন্দ্র করে আজকের এই প্রশিক্ষণ শিবির, তা হলো আমরা দেখেছি এতদিন বিজেপি বিরোধী শিবিরে ছিল, এবার বিরোধী শিবির থেকে তারা শাসক দল হয়ে পরিণত হয়েছে এবং সেখানে তারা রাজ্যকে শাসন করছেন। এবার এই বিভিন্ন দপ্তরের যারা মন্ত্রীরা রয়েছেন, প্রতিমন্ত্রী যারা রয়েছেন, পূর্ণমন্ত্রী যারা রয়েছেন, তারা সরকারের সঙ্গে কিভাবে সাযুজ্য রেখে, মানে সরকারি ডিপার্টমেন্টে কিভাবে কাজ করবেন, নিজেরা দপ্তর কি করে সামলাবেন, এই বিষয়গুলি আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ডিকটেট করবেন। তোমাকে জানিয়ে রাখবো, আমরা এই 25শে জুন থেকে আগামী 26শে জুলাই, অর্থাৎ বিগত এই প্রায় এক মাস ধরে গোটা রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে এই প্রশিক্ষণ শিবির চলবে। রাজ্যের সর্বত্র বা বিভিন্ন জেলায়, সেখানে যেমন কর্মী সমর্থকদের কথা বলা হয়েছে উপস্থিত থাকার, তার কারণ হচ্ছে যেহেতু এতদিন তারা বিরোধী হয়ে গলা ফাটাতেন, এবার তারা শাসক দলের কর্মী। সরকারকে সাহায্য করতে তাদের কি কি ভূমিকা বা কি কি স্ট্যান্ড পয়েন্ট নেওয়ার প্রয়োজন রয়েছে, এই বিষয়গুলো তারা নিজেদের মধ্যে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন বৈঠকে, তাই এই প্রশিক্ষণ শিবিরে জানানো হবে। ফলে আজকে একই রকমভাবে একদিকে যখন বিজেপির যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তাদেরকে এই বৈঠকে বা এই প্রশিক্ষণ শিবিরে এমনভাবে ট্রেন করা হচ্ছে, ঠিক তেমনই বাদ যাচ্ছেন না বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা। ফলে আজকে প্রতিমন্ত্রী থেকে শুরু করে পূর্ণমন্ত্রী তারা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, রাজ্য পুলিশের যারা শীর্ষ কর্তা তারাও কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং যে ইনস্টিটিউট রয়েছে সল্টলেকে, সেখানে তারা উপস্থিত হয়েছেন। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 1:30 থেকে 1:40-এর মধ্যে তিনি প্রবেশ করেন এবং সেখানে আপাততভাবে বৈঠক শুরু হয়েছে। অত্যন্ত হাই সেন্সিটিভ একটা জোন, যেখানে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি এই প্রশাসনিক প্রশিক্ষণ কর্মশালা চালিয়ে নিয়ে যাচ্ছেন। পরবর্তীকালে বিষয়টা স্পষ্ট হবে যে এই প্রশাসনিক প্রশিক্ষণ কর্মশালা থেকে কিভাবে গোটা বিষয়টা সম্পর্কে ট্রেন করা হলো এই সমস্ত দপ্তরের মন্ত্রী এবং মূলত প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীদের সঞ্চারী। একবারই তাই। ধন্যবাদ অভিরূপা। যে ছবি দেখছেন, প্রশাসনিক প্রশিক্ষণ কর্মশালায় মুখ্যমন্ত্রী, মূলত প্রশাসনিক বিষয়ে প্রশিক্ষণ এই কর্মশালায়। কর্মশালায় একাধিক দপ্তরের মন্ত্রীরাও রয়েছেন উপস্থিত।